হলে দয়ার নবী না এলে দুনিয়া হতো না, কিছুই হতো না। তাই এক নবীর আশিক বলে যে আমি একটু নানা ভলিউম নবীর দিওয়ানা, আমি যাব মদিনা। সে নবীর আশিক নবীকে স্মরণ করে আর কথা বলে যে আমি নবীর দিওয়ানা, আমি যাব মদিনা। আমি নবীর দিওয়ানা, আমি যাব মদিনা। আমাকে সবাই দয়া নবীর প্রেমে পড়ে, মমিন ভাই দয়া নবীর প্রেমে পড়ে, দয়া নবীর প্রেমে পড়ে হইলাম মস্তানা। আমি নবীর দিওয়ানা, আমি যাব মদিনা। নবীর প্রেমে পড়ে হইলাম মস্তানা। আমি নবীর দিওয়ানা, আমি যাব মদিনা। এবারে বিশাল সিন্ধু থেকে নেওয়া কারবালার কিছু কথা। হ্যালো নানা, একটু ভলিউম বাড়িয়ে দেন, একটু গেম বাড়িয়ে দেন। হ্যালো, হযরতে ইমাম হাসানকে যখন বিষ খাওয়াই, আর আমরা সকলে জানি যে বিষের কি জ্বালা, কি যন্ত্রণা। যখন ইমাম হাসান সে বিষ পান করে, বিষ খেয়ে বিষের জ্বালাই যখন ঝটপট করে, তখন বিষের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে এই কথা বলে কি, যে খাওয়ালে জাহেদা কথা বলে, আরে কি খাওয়ালে জাহেদা, কি খাওয়ালে ও জাহেদা, আমার প্রাণে সহে না।
গালে এইসব কথা বলো কেন এত পাই জ্বালা, কেন এত পাই জ্বালা, তুমি আমায় বলো না। খেলোয়াড়দের উদ্দেশ্যে বলবো তোমরা একটু এই সাইডে হয়ে যাও, অনেক ধুলা উঠছে, একটু ওইদিকে চলে যাও। প্রথমেতে মধুর সাথে বিষ খাওয়াইলে, প্রথমেতে মধুর সাথে বিষ খাওয়াইলে, খিজুরে মাথায়া বিষ দুইবার খাওয়ালে। প্রথমেতে মধুর সাথে বিষ খাওয়াইলে, খেজুরে মাখায়া বিষ দুইবারে খাওয়ালে। তিনবারে দে পানির সাথে, তিনবারে দে পানির সাথে, জহর খেয়ে বাঁচি না খাওয়ালে। বলে যে জাহেদা পরকালে, পরকালে, পরকালের কথা কি তোর মনেতে ছিল না? পরকালের কথা কি তোর মনেতে ছিল না? পানির সাথে জহর কেন খাওয়ালে বলো না? কথা কি তোর মনেতে ছিল না? পানির সাথে জহর কেন খাওয়ালে বলো না? তোমার খেলা জাহেদা, তোমার খেলা জাহেদা, আমি বুঝতে পারলাম না। লাকত রব্বুল হোসেন কোনোয়াতে বাড়ি আবু জানের লেখা শেষ ছন্দ কি লিখে জানিয়েছেন? আরে পরতা ইয়া হোসেন, ইয়া হোসেন, ইয়া হোসেন, কথা বলিয়া হাসান ছাড়িল মদিনা, এ কথা বলিয়া হাসান ছাড়িল মদিনা, রসুলের হাতে আর কলম যে চলে না।
মদিনা ভুলের হাতে আর কলম যে চলে না যাহে বাজাবে জাহান্নামে যাহে বাজাবে জাহান্নামে এ হাদিসের বর্ণনা উপস্থিত সম্মানিত শ্রোতা মন্ডলীগণ, একটু ভেবে দেখুন, দয়ার নবীর সমস্ত খানদান একের পর এক শহীদ হয়েছে। কারণ কি ছিল? একমাত্র কারণ ইসলাম রক্ষা করা। ইসলামকে রক্ষা করার জন্য একের পর এক সবাই শহীদ হয়েছেন। কিন্তু আজ আমরা হোসাইনকে ভুলে গেছি, নবীকে ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি। বলেই আমাদের উপর এত অত্যাচার, বলেই আমরা আজ মুমিন মুসলমান এ দুনিয়ার মুখে সমস্যায় আছি। কিছুদিন আগে আপনি দেখলেন হামাস ফিলিস্তিনের যুদ্ধ, ইসরায়েলের যুদ্ধ। লক্ষ্য করে যাবেন, তা দেখে দয়ার নবীর সমস্ত খানদানকে তো মেরেছেই, শহীদ হয়েছেন। এমনকি কচি কচি সন্তান দুগ্ধ শিশুকেও ছাড়েনি। তা দেখে লেখক রব্বুল হোসেন আপুজান লিখে জানিয়েছেন কোনোয়া থেকে, কি কাফের একদিন, কাফের একদিন, কাফের একদিন তোর বিপদ হবে ভুলে যেও না, কাফের একদিন। সকলকেই বলি, এই ঝাঁকির মাধ্যম দিয়ে কয়েকদিন আগে সিজফায়ার হয়েছিল, যুদ্ধ থেমেছে ইসরায়েল এবং ইরানের। এসব কি কিয়ামত খুব বেশি একটা দূরে নেই, খুবই কাছেই চলে এসেছে। কারণ আমরা আল্লাহ নবীকে ভুলে গেছি। লক্ষ্য করবেন, কিন্তু পরকালে আল্লাহর নিকট জবাব কি দেবে তারা? কারণে বিনা দোষে যে এত সর্বনাশ, এত জ্বালা, এত কষ্ট দিয়েছে, তা দেখে আবু জাহাল আমার লিখে জানিয়েছেন, শোনো, কাফের একদিন হয়, কাফের একদিন হয়, কাফের একদিন তোর বিপদ হবে ভুলে যেও না, কাফের একদিন। এই ঝালির মাধ্যম দিয়ে কি আর কি পাবো সে খুশি করে নবীজির খানদানে। জবাব কি তুই দিবি ওই রোজ হাশরের দিনে? কি পাবো সে খুশি করে নবীজির খানদানে। কচি কচি সন্তানের তুই প্রাণে, পরকালের কথা কি তোর মনে পড়ে না? কাফের একদিন, কাফের একদিন, কাফের একদিন তোর বিপদ হবে ভুলে যেও না, কাফের একদিন।